চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 25 তারিখ আর আমি সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আমি এখন এসেছি চা বানাতে, এরপরে বানাবো হচ্ছে মেয়ের স্কুলের টিফিন। আজকে ওকে স্কুলের টিফিনে প্যানকেক দিচ্ছি। তো প্যানকেকের রেসিপি কিছুটা তোমাদের সাথে শেয়ারও করছি। তো এটা আমি সুজির প্যানকেক বানাচ্ছি। এর মধ্যে 3 চামচ মতো সুজি দিয়েছি, পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচটা অল্পই দিয়েছি, যদি ঝাল লাগে সেই জন্য অল্প করে দিয়েছি, আর একটা ডিম। তো এখানে চাটা হয়ে গেছে, চাটা আমি সৌরভকে দিয়ে আসি, তারপরে প্যানকেকটা বানাবো। এবার ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে ওই ব্যাটারটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তো ওইটার হাফ আমি ওকে টিফিনে দিচ্ছি আর হাফ ওকে আমি এখন খাওয়াবো। তো ওকে খাওয়াবো আমি, তারপরে ও রেডি হবে, স্কুলে যাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে। তো এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, শুধু রুটি আর জ্যাম। আর সৌরভ কিছু খাবে না, কারণ ও রুটি জ্যাম দিয়ে খেতে পছন্দ করে না, আর মাখন দিয়ে শুধু সেটাও খেতে অসুবিধা হয় ডিম ছাড়া। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ও তো নিরামিষ খায়, তো সেই জন্য ও আর কিছু খেলো না। তো যাই হোক, এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে মেথি ফোড়ন দিয়ে আলু ভাজা, যেটা করি। আর সৌরভ বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ, এই বাটা মাছের ঝোল করব। সরি। আর ওই মেথি মরচা এই, আর মুগের ডাল, ব্যাস এতটুকুই করব। তো এই যে দেখো, এখানে 11টা বাজতে চায়, আর আমি এত তাড়াহুড়ো করে করছি কারণ সৌরভও চলে যাবে মেয়েকে আনতে। তো যাই হোক, রান্না 11:30টার মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে আছে একটা মাছ ভাজা রেখেছি মায়ের জন্য, এটা মাছের ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এখানে হচ্ছে ওই আলু ভাজা, নামানোর আগে একটু পোস্ত ছিটিয়ে দিয়েছিলাম। এই এখানে আছে হচ্ছে গতকাল করেছিলাম একটু মুসুরির ডাল, সেটা আমি আমার জন্য রেখেছিলাম অল্প একটু, ওটা গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে মুগের ডাল। সরি, আসলে আমার ভীষণ কাশি হয়েছে, সেই জন্য প্রবলেম হচ্ছে একটু। সব হয়ে গেছে, আর এতক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম। সৌরভ 12টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। সৌরভ চলে গেছে মেয়েকে আনতে। ওকে নিয়ে এলে আজকে যেহেতু প্যানকেক দিয়েছি, তাই পেটটা মোটামুটি ভরাই থাকবে, কারণ যাওয়ার আগে ওই বাকি হাফটা খেয়েছে। তো ভাত এখনও হয়নি, ভাতটা মা করবে, পুজো দিয়ে উঠে মা ভাতটা বসাবে। তো ও দেখবো, এতদিন পর স্কুলে গেছে তো, যদি একান্তই ও জেগে থাকতে না পারে, ওকে বেশিক্ষণ জাগাবোও না, কারণ ওকে 4:30টার সময় তুলে দেবো। দিদি কালকে ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, তো সেগুলো করাতে হবে। আজকেও 6টা থেকে, বৃহস্পতিবার আজকে, তো 6টা থেকে যেমনি ক্লাস হয়, 6টা থেকে 7টা পড়া, 7টা থেকে 8টা নাচ। তো সেই জন্য ওকে 4:30 নাগাদ তুলে দেবো। তো ঘুমটা যদি ঠিকঠাক না হয় ঘ্যান ঘ্যান করবে। তো দেখি আগে আসুক, যদি দেরি হয় মার, তাহলে ওর জন্য একটু ফেনা ভাত আছে, ওকে ওইটা দিয়ে আর ওই আলু ভাজাটা দিয়ে খাই দেবো এখন। তো সৌরভ আসুক, তারপরে আমি দেখাচ্ছি। তো মেয়ে স্কুল থেকে আসার পরে ওকে আর দেখাতে পারিনি, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বাজে 2:30, আমি আর সৌরভ বসেছি খেতে। দেখাচ্ছি তোমাদের, এই যে এটা আমার, আর সৌরভের জন্য আলাদা ওই মুগের ডালটা করেছি, আর এই আলু ভাজা। তো এখন খেয়ে নিই, পরে আসছি আবার। দেখো 5টা বাজতে যায়,
আর এই হোমওয়ার্ক দিয়ে গেছে, এই হোমওয়ার্কগুলো করিয়ে তারপর ওকে পাঠাবো। এইটা আছে, আরেকটাও আছে, করো। দাঁড়াও, এখান থেকে 9 কোনটা? সেটা সার্কেল করো। ঠিক করে দেখো। হ্যাঁ, তাহলে 9 কোথায়? লাস্টের লাইনটা দেখো, এখানে কোথায় 9 আছে। জয়েন করো। তুমি করো ওখানে। মেয়ে পড়ছে আর আমি এসেছি রান্নাঘরে, কারণ যেহেতু দুপুরে ভাত খাইনি তাই একটু ওটস খাইয়ে দিচ্ছি। সৌরভের কাছে করছে হোমওয়ার্কটা, ও করতে করতে ওকে আমি খাইয়ে দেবো। তো মেয়েকে ওষুধটা খাওয়ানোর পরে তারপরে আমি আমার জন্য একটু ম্যাগি করে নিয়েছিলাম। আর এখন বাজে 6টা, আর দিদি একটু আগেই মেসেজ করে বললো যে ওকে 6টায় না, ওকে 7টায় পাঠাতে, 7টা থেকে 9টা পর্যন্ত করাবে। এই যে আমার সন্ধ্যেবেলা ঘট বসানো হয়ে গেছে। এই যে এখন 8টা বাজে, বাজতে যায়, বাজেনি। এদিকে মারও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব, খাবার গরম করব, মেয়ে 9টার সময় আসবে। কি করলে ম্যামের কাছে? হ্যাঁ হ্যাঁ, বিগার বললে? আর কি ডান্স করলে? হ্যাঁ, এই যে 9টা বাজে, এই বসে গেছি মেয়ের খাবার নিয়ে, কারণ দুপুরে তো ভাতটা খাইনি। যাই হোক, বিকালবেলা তো ওটস খাইয়েছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে, আর দেরি করলাম না, ওর খাবারটা নিয়ে বসে গেছি, ওকে খাইয়ে নিই। কি খাবে, কি খাবে তুমি এখন বলে দাও। ঠিক করে বলো, এটা কি, এটা কি, কি এটা? আর এটা কি, এটা? চলো বলে দাও, গুড নাইট বলে দাও সবাইকে। এই যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। এই যে দেখো 10টা বাজতে যায়। আপাতত আমি, মা, সৌরভ 3জন মিলে একটু সিরিয়াল দেখছি। এটা একটা ছোট্ট ভিডিও, মানে ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে স্কুলে যে আর্ট অ্যান্ড ক্রাফট হয়, তো সেটাই আর কি দিদি ওকে প্র্যাকটিস করাচ্ছে বাড়িতে। তো ও মানে দিদি ওকে দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে, ও একা একাই করছে। তো সেই ছোট্ট একটা ক্লিপিংস আমি তুলেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওই যে গ্লু দিয়ে কটনগুলো দিয়ে ক্লাউড বানিয়েছে, এটাও নিজে করলো। তো হচ্ছে রেইন হচ্ছে কি কালার করো, কথা বল।
এখানে right hand, use your right hand. তো একটু পরে মা খেয়ে নেবে, তারপরে আমি আর সৌরভও খেয়ে নেব। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।